তোমরা দেখছো সাইবার লাইন ফ্রম হুগলি ইউটিউব চ্যানেল। আমি ছবি। বন্ধুরা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলা সহায়তা কেন্দ্রের আবেদন। তোমরা যারা এখনো আবেদন করোনি তাদেরকে বলি, বিভিন্ন ব্লকে, জেলাতে এবং আইটি সেক্টরগুলোতে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে 2021 সালে। তো তোমরা আবেদন করে দাও। আমি আজকে দেখিয়ে দেব তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতি এবং কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আবেদন করবে, সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখে তবেই ফিল আপ করবে। সো চলো দেখে নেওয়া যাক। তো যে কোনো একটা মোবাইল কম্পিউটারের ব্রাউজার ওপেন করবে এবং টাইপ করবে WTL দিয়ে এন্টার প্রেস করবে। তো ওয়েবেল টেকনোলজি লিমিটেডের হোম পেজটা খুলে যাবে। হোম পেজটা তোমরা ওপেন করার পর এখানে তোমরা দেখতে পাবে এই যে জব ভ্যাকান্সি বলে অপশনটা রয়েছে, জব ভ্যাকান্সি অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর জব ভ্যাকান্সি ক্লিক হেয়ার এই অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পেজটা ডাউনলোড হবে, তোমরা দেখবে। তো তোমরা এখানে দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন আর hereby invited by third party for engagement of data entry operator in different offices of all districts and IT subdivisions or block level under West Bengal on purely temporary contractual basis। তো তোমাদের এখানে থার্ড পার্টির মাধ্যমে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে বিভিন্ন সমস্ত জেলা এবং আইটি সেক্টরগুলিতে তোমাদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে। শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল। তো তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম রেপুটেড ট্রেনিং সেন্টার, তো তোমাদের যে কোনো রেপুটেড ট্রেনিং সেন্টার থেকে কম্পিউটার ট্রেনিং নেওয়া থাকতে হবে। এজ ক্রাইটেরিয়া, তোমাদের এই বয়সের যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটা তোমরা দেখে নাও। এজ মাস্ট বি উইদিন 14 ইয়ার্স ফর জেনারেল অ্যান্ড 43 ইয়ার্স ফর এসসি এসটি ওবিসি। তো তোমাদের এসসি এসটি ওবিসি যারা রয়েছে তারা 43 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে এবং 40 বছর বয়স জেনারেল কাস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে তোমরা দেখে নাও। ওয়ান রিসেন্ট ফটো, একটা তোমাদের রিসেন্ট ফটোকপি লাগবে যেটা 3 মাসের মধ্যে হতে হবে। কালার ফটো লাগবে। ক্যান্ডিডেট সিগনেচার, তো তোমাদের ক্যান্ডিডেটের সই লাগবে। ডেট অফ বার্থ প্রুফ, তোমাদের জন্মের প্রমাণপত্র লাগবে। লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, তোমরা যে শিক্ষাগত যোগ্যতা, লাস্ট তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন সেটা তোমাদের লাগবে। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে। আধার কার্ড লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে অনলি ফর এসসি এসটি ওবিসি। তো তোমাদের যারা এসসি ও এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা তোমাদের লাগবে। এই সমস্ত ডকুমেন্ট তোমরা 50 কেবির আন্ডারে জেপিজি অথবা পিএনজি ফাইলে আগে থেকে তোমরা স্ক্যান করে রেখে দেবে ভালোভাবে। তারপর চলে যাও, এখানে দেখো দেয়া আছে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে দেখো পেজটি ওপেন হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছে পোস্ট ইনফরমেশন, অ্যাপ্লাই ফর পোস্ট। আমরা কোন পোস্টের জন্য আবেদন করছি? ডাটা এন্ট্রি অপারেটর। ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। তোমরা কোন ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করে দেবে। প্রেফার্ড ব্লক, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা মানে যখন জব করবে তখন কোন ব্লকের আন্ডারে কাজটি পেতে চাও তো সেই ব্লকটা চুজ করে দেবে। তোমরা মোট 3টে ব্লক এখানে চুজ করতে পারবে। তারপর একটু নিচের দিকে আসবে বেসিক ইনফরমেশন, এখানে যে আবেদন করবে সেই আবেদনকারীর নাম দিয়ে দেবে। ফাদার্স অর মাদার্স অর হাজবেন্ড নেম, এখানে তার বাবা অথবা মা অথবা স্বামীর নাম দিয়ে দিতে হবে। এখানে জন্মের তারিখ তোমরা বসিয়ে দেবে, তোমাদের যা জন্মের তারিখ আছে। ব্লাড গ্রুপ, তোমাদের ব্লাড গ্রুপ কি তোমরা সেটা এখান থেকে বসিয়ে দেবে। ধর্ম, তোমাদের কি ধর্ম
সেটা তোমাদের এখান থেকে বসিয়ে দেবে। তোমাদের কি কাস্ট রয়েছে সেটা এখান থেকে তোমরা বসিয়ে দেবে। তারপর ন্যাশনালিটি, তোমরা কি জাতি সেটা এখান থেকে বসিয়ে দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা সিঙ্গেল না ম্যারিড বিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। তোমরা জেন্ডার সিলেক্ট করে দেবে, মেল না ফিমেল এটা সিলেক্ট করে দেবে। অ্যাড্রেস ইনফরমেশন, তো তোমাদের এখানে ঠিকানার তথ্য তোমরা দিয়ে দেবে। তো এখানে দিয়েছে ভিলেজ বা স্ট্রিট, তোমাদের ভিলেজ অথবা স্ট্রিটের নাম দেবে। এখানে পোস্ট অফিস, তোমাদের পোস্ট সেটা দিয়ে দেবে। পিএস পুলিশ স্টেশন তোমাদের কি সেটা দিয়ে দেবে। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তোমাদের এখানে দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট চুজ করে দেবে। এখানে ব্লক, ব্লক সিলেক্ট করে দেবে। তারপর জিপি, কোন জিপি সেটা সিলেক্ট করে দেবে। পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস, তো এখানে তোমাদের যদি ইমেল অ্যাড্রেস এখানে ম্যান্ডেটরি দেওয়া আছে, তোমরা কিন্তু ইমেল অ্যাড্রেস এখানে দিতেই হবে। তোমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে। এখানে দিয়ে দেবে টেলিফোন নাম্বার যদি থাকে, মোবাইল নাম্বার, তোমাদের মোট মোবাইল নাম্বার দুটি হতে হবে। যদি দুটি না থাকে একটি মোবাইল নাম্বার দুটি জায়গায় বসিয়ে দেবে। তো এখানে প্যান নাম্বার যদি থাকে দিয়ে দেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। প্যান নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে। আধার নাম্বারটা ম্যান্ডেটরি, তো তোমরা এখানে আধার নাম্বার বসিয়ে দেবে। এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে। ভোটার আইডি, এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবে, দেখবে একাডেমিক কোয়ালিফিকেশন, স্কুল অথবা প্রি ডিগ্রি লেভেল, তো তোমাদের কোন তোমাদের এক্সাম পাস কোন, প্রথমে তো এখান থেকে তোমরা এইচএস এখানে ফার্স্টে সিলেক্ট করবে এইচএস, তো তোমরা কোন এইচএস কোন বোর্ডের আন্ডারে দিয়েছো সেই বোর্ড অথবা ইউনিভার্সিটি এখানে নেম বসিয়ে দেবে। বোর্ড অথবা ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছিলে সেটা এখানে বসিয়ে দেবে। তো ইয়ার অফ পাসিং, কত সালে এইচএস দিয়েছিলে সেটা বসাবে। কোন ডিভিশনে পাস করেছো সেটা দিয়ে দেবে। এখানে পার্সেন্টেজ অফ মার্কস, তোমরা কত মার্কস পেয়েছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো এইচএসে সেটা বসিয়ে দেবে। তো তোমরা নেম অফ ইনস্টিটিউশন, এইচএস কোন স্কুলে তোমরা পড়েছো সেই ইনস্টিটিউশনের নাম এখানে দিয়ে দেবে। তো এখানে অ্যাড মোর করে তোমরা তোমাদের কোয়ালিফিকেশন, লাস্ট কোয়ালিফিকেশন অ্যাড করে নিতে পারবে। দেখবে এখানে অ্যাড করলেই, তো এখানে অ্যাড এ ক্লিক করলেই তো তোমাদের আর একটা কলাম অ্যাড হয়ে যাবে। এই একইভাবে তোমরা সেগুলো ফিল আপ করে নিতে পারবে। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবে লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তো তোমাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবে। নেম অফ দ্য কোর্স, তোমরা কি কোর্স করেছো সেটা এখানে বসিয়ে দেবে। ফর্ম আর মানে কত তারিখ থেকে তোমরা এখানে করেছো সেটা বসিয়ে দেবে। একটু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের কম্পিউটার কোর্স করেছো সেটা বসিয়ে দেবে। তারপর তোমরা গ্রেড অর ডিভিশন, এখানে তোমরা সেই সার্টিফিকেটে কোন গ্রেড বা ডিভিশন রয়েছে সেটা দেখে বসিয়ে দেবে। এক্সপিরিয়েন্স ইনফরমেশন, তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে 1 বছর 2 বছর বা 2 বছরের যারা বেশি, তো এখান থেকে সেটা সিলেক্ট করে দেবে। তারপর ল্যাঙ্গুয়েজ নোন, তো তোমাদের কোন কোন ভাষা তোমরা বলতে পারো এবং লিখতে পারো সেটা এখান থেকে চুজ করে দেবে। এখানে দিয়ে দিয়েছে বেঙ্গলি, হিন্দি আর ইংলিশ, এগুলোর মধ্যে তোমরা ক্যান স্পিক, মানে তোমরা যদি বেঙ্গলিতে বলতে পারো তো তো এখানে টিক মার্ক করে দেবে। যদি হিন্দিতে বলতে পারো তো এখানে টিক মার্ক করে দেবে। যদি না বলতে পারো তো এখানে টিক মার্ক দেবে না। এই যদি ইংলিশে বলতে পারো তো এখানে টিক মার্ক দিয়ে দেবে। এইভাবে তোমরা চুজ করে দেবে। তারপর প্রিভিয়াস টেরিটরি ইনফরমেশন ইফ এনি, যদি তোমরা কেউ এর আগে জব করে থাকো, যদি তোমাদের পিএফ নাম্বার থেকে থাকে, ইউএন নাম্বার থেকে থাকে, ইএসআইসি নাম্বার থেকে থাকে, তো সেগুলো তাদের জন্য এখানে তারা বসিয়ে দেবে। সেই পিএফ নাম্বার, ইউএন নাম্বার, ইএসআইসি নাম্বার, নেম অফ দ্য নমিনি, কার নামে নমিনি করা আছে সেগুলো বসিয়ে দেবে। এবং রিলেশনশিপ উইথ দ্য নমিনি, নমিনির সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা ভালোভাবে এই ডকুমেন্টসগুলো ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর তোমরা এবার এদিকে ডকুমেন্টস আপলোড করবে। এখানে ফটো দিয়ে দেবে, তোমাদের ফটো এখানে দিয়ে দেবে। তো সিগনেচার, তোমাদের সই আপলোড করে দেবে। তারপর কাস্ট সার্টিফিকেট, তোমরা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবে। যে ব্রাউজারে রেখেছো সেখান থেকে ওপেন করে নেবে। তারপর একটু নিচের দিকে আসবে, এখানে দেখো ডেট অফ বার্থ প্রুফ, তোমাদের জন্মের প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট বা তোমরা অথবা জন্ম সার্টিফিকেট দিয়ে দিতে পারো। লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, তো তোমাদের লাস্ট যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা তোমরা এখানে
আপলোড করে দেবে। তো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এখানে ক্লিক করে তোমরা আপলোড করে দেবে। ফটোকপিস অফ আধার কার্ড, তো আধার কার্ডের স্ক্যান করা কপি তোমরা এখানে আপলোড করে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমরা এর আগে কোনো জব করে থাকো তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তোমাদের কাছে, তো তোমরা এখানে আপলোড করে দেবে। ফটোকপিস অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের ফটো কপি মানে জেরক্স কপি তো তোমরা আপলোড করে দেবে। তো একটু স্ক্রল করে নিচে আসবে, দেখবে এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি ইন টু দ্য ডিক্লারেশন। এই চেক বক্সে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে একটি পেজ ওপেন হয়ে গেছে। তোমরা যে ফিল আপ করলে তার আইডি নম্বর লেখা আছে এবং তোমাদের ফটো সিগনেচার সহ একটি পেজ বেরিয়ে ওপেন হয়েছে। সেই লাস্ট পেজটি তোমরা ভালোভাবে প্রিন্ট আউট করে তোমাদের কাছে রেখে দেবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরো ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটিকে শেয়ার করবে। ধন্যবাদ।